বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতি শুরু জুনিয়র ডাক্তারদের। 1 অক্টোবর থেকেই এই কর্মবিরতি শুরু হয়েছে। গত 30 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল, সেই শুনানিতে জুনিয়র ডাক্তারদের সমস্ত বিভাগেই কাজ করার কথা বলা হয়েছিল, কিন্তু 10 দফা দাবি নিয়ে তারা ফের কর্মবিরতিতে। সেই 10 দফা দাবির মধ্যে দ্রুত স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার বিচার, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ, হাসপাতালগুলিতে কেন্দ্রীয়ভাবে রেফারেল ব্যবস্থা, হাসপাতালে কত বেড ফাঁকা তার ডিজিটাল মনিটরিং, কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন, সিসিটিভি, প্যানিক বাটন, হেল্পলাইন নম্বর চালু, নিরাপত্তায় সিভিক ভলেন্টিয়ারের বদলে পুলিশ কর্মী চাই মহিলা পুলিশ কর্মীও, হাসপাতালগুলোতে শূন্য পদে দ্রুত নিয়োগ, ভয়ের রাজনীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, মেডিকেল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন এবং রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে স্বীকৃতি, এবং শেষ 10 রাজ্য মেডিকেল কাউন্সিল এবং রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতি তদন্ত। অর্থাৎ এই 10 দফা দাবি নিয়ে তারা ফের কর্মবিরতিতে গেলেন ঠিক মহালয়ার আগের দিন। অর্থাৎ যে উৎসব, বাঙালির যে প্রাণের উৎসব, বাঙালির সব থেকে বড় উৎসব, সেই দুর্গা উৎসব, শারদীয় উৎসব, ঠিক তার আগে মহালয়ার আগের দিন থেকেই শুরু হয়েছে ফের টানা কর্মবিরতি। এই কর্মবিরতিতে যাওয়ার জন্য সত্যি কি সরকারের সদিচ্ছা ছিল? দায়টা কার? এই কর্মবিরতিতে ফের যে ডাক্তাররা চলে গেলেন, এর দায়টা কার? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, এই যে ফের 10 দফা দাবি, এই 10 দফা দাবি নিয়ে ফের জুনিয়র ডাক্তাররা তাদের পূর্ণ কর্মবিরতিতে গেলেন। একদিকে ভুগবেন সাধারণ মানুষ, তাদের মূল দাবি যেটা, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন থ্রেড কালচার থেকে শুরু করে হাসপাতালে নিরাপত্তা ফিরিয়ে আনা, সেই নিরাপত্তায় কিন্তু এখনো গাফিলতি রয়েছে। দেখা যাচ্ছে খুব ধীর গতিতে কাজ চলছে। তাহলে এই পূর্ণ কর্মবিরতিতে যে ফের গেল, এর দায় কাদের? দেখো, এই যে সুপ্রিম কোর্ট বারবারই বলেছিল যাতে একটা বিশ্বাসের একটা ব্রিজ তৈরি করা যায়, যাতে এদের একটা আস্থা ফেরে, যাতে তারা কাজে যোগ দেয়। কিন্তু আমরা কি দেখলাম, যে 30 তারিখ সুপ্রিম কোর্টে যে শুনানি হলো, সেখানে সাগর দত্ত মেডিকেল কলেজে যে মৃত্যু, তার পুরো দায়টা ঠেলে দেওয়া হলো ডাক্তারদের ঘাড়ে। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের যিনি আইনজীবী, তিনি বললেন যে ডাক্তারদের জন্যই নাকি ওর মৃত্যু হয়েছে, এবং ডাক্তারদের আর কি না দেখা, তারপরে হচ্ছে বেড না পাওয়া। কিন্তু আইসিসিউর বেড না পাওয়া, এটা তো পরিকাঠামোগত সমস্যা, সেইটাও ডাক্তারদের খাদে ফেলে দেওয়া হলো। অর্থাৎ রাজ্য সরকার একটা ডাক্তারদের শিখন্ডি খাড়া করলো ওখানে। ফলে এতদিন ধরে ধরো যেটা একটা ব্রিজ হয়তো বিল্ড আপ করার চেষ্টা হচ্ছিল, মুখ্যমন্ত্রীর কাছে গেলা হলো, তারপরে মুখ্য সচিবের কাছে মিটিং হলো, তারপর কর্মবিরতি প্রত্যাহার হলো, মুখ্য সচিব একটা স্বাস্থ্য সচিবকে চিঠি লিখলেন যে এইগুলো ইমিডিয়েট করে দেওয়ার জন্য। তারপরে সুপ্রিম কোর্টে দিনের পর দিন শুনানি হচ্ছিল, প্রধান বিচারপতিও বললেন আমরা তো সেই চেষ্টাই করছি যাতে একটা পরিবেশটা ফিরে আসে, নিরাপত্তা অভাব বোধ না করেন। কিন্তু পুরো জিনিসটা আরো ঘেটে বলা যেতে পারে হয়ে গেল, সেটা হচ্ছে এই সাগর দত্ত মেডিকেল কলেজে এসে। ওই দাবিগুলো তো ছিলই, উপরন্তু তুমি যদি থ্রেড কালচার দেখো, তা এখনো তো থ্রেড কালচার আছেই, যেটা ইন্দিরা জয়সিং এবং করুণানন্দী যেটা বারবার করে তুলেছিল সুপ্রিম কোর্টে, যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আরজি করে তারাই এখনো ঘুরে বেড়াচ্ছে, যাদের সিবিআই জিজ্ঞাসাবাদ করছে তারাই এখনো পদ আঁকড়ে আছে। এবং তাছাড়া থ্রেড কালচার শুধুমাত্র যে হসপিটালের মধ্যে আছে সে তো বটেই, বাইরে থেকে হুমায়ুন কবির বা এরা যেভাবে আর কি থ্রেট করেছে, বা এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি না। এবং সেখানে আইএমএ থেকে সরাসরি কিন্তু চিঠি লেখা হয়েছে প্রধান বিচারপতিকে। আমি জানি না এটা তোমার কেন এলো না, সেটা 30 তারিখ কিন্তু কেউ এটার একবারও উল্লেখ করেনি।
অথচ একজন বিধায়ক সে সরাসরি হুমকি দিচ্ছে। এই বিষয়টা কেন আইনজীবীরা উল্লেখ করলেন না এটা আমার জানা নেই, এবং খুব পাসিং রেফারেন্স হিসেবে কিন্তু সাগর দত্তটা এলো, অথচ সাগর দত্তটাই কিন্তু মেন, যে পাসিং নয়, এটাই মেন রেফারেন্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ এটা ঠিক যে এর ফলে ভুগবে কিন্তু গরিব মানুষ। ধরো আর তো কে ভুগবে, তো গরিব মানুষরাই তো চিকিৎসা করতে যায়। এই যে আজকে থেকে দেখাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ইমার্জেন্সি থেকে ফিরে আসছে, এর দায় কে নেবে? এবার সরাসরি যেটা হবে আলটিমেট, তৃণমূল কংগ্রেস বলবে যে গরিব মানুষদের চিকিৎসা দিচ্ছে না, ডাক্তাররা একটা কোট আনকোট একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় কোনো জায়গায় ডাক্তারদের ওপর না। যদি এইভাবে এই যে হুমায়ুন কবিরের মতো যারা বিধায়করা আছে তারা যদি এরকম উস্কানিমূলক জনপ্রতিনিধিরা দিয়ে যান, তাহলে কিন্তু পরিস্থিতি আরো হাতের বাইরে যাবে, যদি না রাজ্য সরকার ইমিডিয়েট কোনো পদক্ষেপ নেন। মুখ্য সচিব এদের ডাকলেন, এদের যে দাবিগুলো আছে সেগুলো বেঁধে নিলেন। আমার মনে হয় সেটা আশু রাজ্য সরকারের তরফে দায়িত্ব। দেখো এতদিন ধরে আমরা কিছুদিন আগেও দেখেছিলাম ওড়িশাতে নার্সদের যে ধর্মঘট হয়েছিল, সেখানে এসমা জারির কথা বলেছিল ওখানে ডিরেক্টর। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার কি কড়া পদক্ষেপ নিতে পারবে? এই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো সবসময় বলেন যে এসমা অন্য রাজ্যে জারি হয়, আমরা জারি করতে পারি না, চাই না। সেখানে দাঁড়িয়ে তা রাজ্য সরকার কি কড়া পদক্ষেপ নিতে পারবে? নাকি যে শাসক দল নানাভাবে ডাক্তারদের পেছনে আরো কি বলা যেতে পারে নানা রকম উস্কানিমূলক কথা বা বিভ্রান্তি ছড়ানো কথা। একদিকে ডাক্তারদের সঙ্গে যখন প্রশাসন একটা ব্রিজ তৈরি করার চেষ্টা হচ্ছে যাতে কাজটা শুরু করা যায়, কিন্তু সেখানে ওই আবারও বললাম সাগর দত্ত নিয়ে রাজ্য সরকারের যা স্ট্যান্ড, এবং ধরো এই সাগর দত্তদের যেদিন গোলমাল হলো সেদিন কিন্তু স্বাস্থ্য সচিব ওখানে গিয়ে উপস্থিত ছিলেন। তোমার মনে আছে হয়তো, ওখানে পরের দিন ছুটে গেলেন, ওখানে গিয়ে কিন্তু বললো যে নিরাপত্তা জনিত যা যাগুলো গাফিলতি আছে আমরা সিসিটিভি বসাবো, আমরা সবকিছু বসাবো, ওখানে গিয়ে বলে এলো। আর অথচ ঠিক আদালতে গিয়ে বললো যে ডাক্তারদের জন্যই ওই মৃত্যুটা হয়েছে, ফলে নিজেদের ঘাট থেকে পুরো জিনিসটা ফেলে দিল হচ্ছে ডাক্তারদের গায়ে। অথচ এই জন্যই তারা তারা স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন। হ্যাঁ, হ্যাঁ, এবার দিয়েছেন। তাকে যদি অপসারণ করা না হয় ওই পদ থেকে, আমার মনে হয় আর কোনো জায়গা আছে, যেহেতু স্বাস্থ্য সচিব কিন্তু আদালতে হাজির ছিলেন। একদম একদম এই জায়গা থেকে কিন্তু আরেকটি বিষয় যেটা হচ্ছে তৃণমূল যেটা বলছে, যে কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যখন আমরা এই প্রতিবেদন করছি তো এই আন্দোলন শুরু হয়ে গেছে, কিন্তু তৃণমূলের যে কেন এই আন্দোলন তারা নাকি বুঝে পাচ্ছেন না, হঠাৎ করে আবার কেন এই আন্দোলন, যেখানে একটা মুখ্যমন্ত্রী বারে বারে চেষ্টা করেছেন, আরেকদিকে বন্যা চলছে, সামনে উৎসব, এই জায়গাটায় এই আন্দোলনের মানেটা কি, কারা আছেন এর পিছনে, প্রশ্ন তোলা হচ্ছে। দেখো সেটা তো পরের কথা কারা আছেন বা, কিন্তু আন্দোলন নিয়ে তারা তো দাবি দফা দাবি জানিয়ে দিয়েছেন। এবং মুখ্য সচিব যেটা বলেছিলেন আমরা কি দেখলাম, হ্যাঁ এটা একটা ঘটনা যে দেখো অলরেডি আমি এখনো রায়ের কপিটা হাতে পাইনি, তো রায়ের কপিটা আপলোড হলে বোঝা যাবে রায়ের কপিতে কি আছে সেখানে। কিন্তু কালকে তো চিফ জাস্টিস এদের কাজে যোগ দিতে বলেছিলেন, শুধুমাত্র ইমার্জেন্সি সার্ভিস নয়, অন্যান্য ওপিডি বা অন্যান্য যেখানে ডাক্তারদের সেখানেও যোগ দেওয়ার কথা বলেছিল। ফলে সেটা যখন চিফ জাস্টিসের অর্ডার উড়িয়ে এরা যোগ দিতে পারেন, যখন এদের কেরিয়ারকে এরা আর কি, এরা কেরিয়ার আর স্টেক সব জায়গায়, তো এদের তো সমস্তই প্রায় চলে যেতে পারে না। হুম হুম। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যখন পিঠটা দেয়ালে ঠেকে গেছে, যখন তোমার চারতলায় উঠে সাগর দত্তে গিয়ে আহ, বাইরে থেকে লোকজন গিয়ে মেরে দিয়ে আসছে, পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না, এবং রাজ্য সরকার বা স্বাস্থ্য প্রশাসন ইমিডিয়েট কিন্তু ঘাড়ে চাপাচ্ছে হচ্ছে ডাক্তারদের, সেখানে ডাক্তাররা কি করবে? ডাক্তাররা পাঞ্চিং ব্যাগ না তো, সব জায়গায় গিয়ে কিছু হলেই তারা মার খেয়ে যাবে। তারা কি এখানে শহীদ হতে এসছে নাকি আর কি? কোনো জায়গায় হেলেই তাদের মানলো, তারপরে তাদের শহীদের তকমা দেওয়া হলো, এটা তো হতে পারে না। ধরো এইটা যেটা বলছে রেফারেন্স সিস্টেমটা তোমার কেন্দ্রীয় ভাবে করা, ডিসপ্লে বোর্ড করা, ধরো এই যে সাগর দিঘিতে যদি কি বেড আছে না বেড আছে, কোন হসপিটালে কি বেড আছে, এটা যদি থাকে, একটা যদি সেন্ট্রাল পোর্টাল থাকে, তাহলে তো রোগীকে নিয়ে যাওয়ার আগেই তার পেশেন্ট পার্টি দেখে নেবে যে একদম। কোথায় আছে, সেই হসপিটালে নিয়ে যাবে। হুম ফলে হুম। সেই জিনিসটা কেন করা হবে না? সেই পরিকাঠামোটা তো খুব মিনিমাম, এটা তো এমন কিছু বড় চাহিদা নয় নয়। আজকালকার দিনে। হুম। তাহলে সেটা কেন আজকে 13 বছর ধরেও এই যে নীল সাদা রং হলো, সব মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো, অথচ আসল কাজটাই তো করা হলো না বিপ্লব। একদম একদম সত্যি তো। আবারও রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতি শুরু করলো জুনিয়র ডাক্তাররা, ঠিক পুজোর মুখে মহালয়ার আগের দিন 1 অক্টোবর থেকেই এই কর্মবিরতি শুরু হচ্ছে। একদিকে রাজ্যে বন্যা পরিস্থিতি, অন্যদিকে আহ উৎসব, এই দুইয়ের মাঝে
আহ ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। কি হবে? এই পরিস্থিতির জন্য দায়টা কার? কেন স্বাস্থ্য সচিব দুরকম কথা বললেন? কোর্টে গিয়ে একরকম কথা, সাগরদিঘি হাসপাতালে গিয়ে, সাগর দত্ত হাসপাতালে গিয়ে একরকম কথা। কেন এরকম দ্বিচারিতার কারণেই তো যে কোথাও একটা জটিল আরো হয়ে গেল এই বিষয়টা। অর্থাৎ রাজ্য সরকারের যে সদিচ্ছা, সেই সদিচ্ছা কি কোথাও দেখা যাচ্ছে না? আর সেই জন্য দেখো, রাজ্য সরকারের সদিচ্ছা বিপ্লব অনেক বেশি দেখা যাচ্ছে উৎসব করায়। একদম। তারা এখন অনেক বেশি ব্যস্ত কার্নিভালে। হম। ধরো, আমি অনেক ক্লাব জানি সল্টলেকের দিকে আছে যারা বলেছে উৎসবের ওই টাকাটা নেবে না। অনুদান কতবার 85,000 করেছে বোধহয় হ্যাঁ। যে টাকাটা। এবং তখন তাদের জোর করে বলা হচ্ছে তোমরা যদি অনুদানটা না দাও তাহলে তোমাদের যে ইলেকট্রিসিটির ভর্তুকি সেটাও পাবে না। পুলিশ থেকে চাপ দেওয়া হচ্ছে সেখানে হুম। গিয়ে। হুম। ফলে একটা অনুদান নেওয়ানোর জন্য রাজ্য শুধু সরকারের তাই যতটা নয়, আগ্রহ। শুধু শুধু ইলেকট্রিসিটি নয়, দমকলের পারমিশন, পুলিশের পারমিশন, মানে এই সমস্ত যে যে পারমিশন গুলো লাগে, অনুমতি লাগে পুজো করতে গেলে, সেসবগুলো কিন্তু নিয়ে সমস্যা দেখা দিচ্ছে কোথাও কোথাও, সেটাও অভিযোগ হ্যাঁ, উঠেছে। এবং সেখানে তাহলে ব্ল্যাক লিস্টেড করে দেবে। হুম। আলটিমেট কি হবে? ব্ল্যাক লিস্টেড করে দেবে। তাহলে তোমার অগ্রাধিকার কোনটা? হুম। তাহলে কি তোমার অগ্রাধিকার ওটা হুম। যে যে কোনো এতে যারা আজকে প্রতিবাদে সামিল হচ্ছে, প্রতিবাদ রেখে পুজোটা করবে, কিন্তু তাদের সেই প্রতিবাদটাও করার অধিকার নেই। যে সমস্ত ছেলেমেয়েরা রাস্তায় নামছে তাদের বিভিন্ন কেস দেওয়া হচ্ছে। তাহলে তোমার অগ্রাধিকার কোনটা? অগ্রাধিকার তার মানে ডাক্তারদের এই যে ধরো আগের বার একটা পদ থেকে অপসারণের একটা লালিপপ ধরিয়ে ধরা হয়েছিল, যে পুলিশ কমিশনারকে ধরে আর একটা ভালো পদ দিয়ে দেওয়া হলো, দুজন স্বাস্থ্যকর্তাকে ধরে আরো ভালো পদ দিয়ে দেওয়া হলো। এইভাবেই ভেবেছিল হয়তো এভাবে এদেরও টুপি টাপা দিয়ে তুলে দেওয়া যাবে, কিন্তু সেটা হলো না আলটিমেট এটা। কিন্তু সরকারকে সদিচ্ছা অনেক বেশি দেখাতে হবে, কারণ দায়টা অনেক বেশি জুনিয়র ডাক্তারদের থেকে সরকারের। হুম। অনেক বেশি জুনিয়র ডাক্তারদের নিঃসন্দেহে দায়িত্ব আছে, এই বিষয়ে কেউ অস্বীকার করবে না। যে ডাক্তার হতে গেলে ওত নিতে হয়, সেখানে দাঁড়িয়ে এদের তো চিকিৎসাটাও কিন্তু সেই সুস্থ পরিকাঠামো তো এদের তৈরি করে দিতে হবে বিপ্লব। একদম। অর্থাৎ উৎসব না অধিকার, কোনটাকে এগিয়ে যাচ্ছে সরকার? আর এই পূর্ণ কর্ম বিরতি যেটা জুনিয়র ডাক্তারদের, এর জন্য দায় কার? এই প্রশ্নই এখন সকলের কাছে। আহ আমরা আশা করব যে উৎসব এবং এই যে বন্যা পরিস্থিতি, তার মধ্যে যাতে মানুষের অসুবিধে না হয়, সেটা নিশ্চয়ই চিকিৎসকরা দেখবেন। আপাতত আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার।